ভাই কেমন পরীক্ষা দিলে? কেমন প্রশ্ন এসেছিল? এগুলো প্রশ্ন, এত কঠিন প্রশ্ন আমি বাপের জন্মে দেখিনি। আরে আমি বাথরুমে গিয়ে গুগল সার্চ করছি, গুগলে পাচ্ছি না, বলছি নট ফাউন্ড। এগুলো কোনো মানে হয়? আর গার্ডকে জিজ্ঞাসা করছি, বলছে আমি জানি না। তাহলে কে রেখেছে গার্ড এদেরকে? কেন রেখেছে? তাহলে একটা প্রশ্ন বলতে পারে না। একটা বন্ধুর খাতা থেকে লিখছি, বলছে দেখা যাবে না। আপনি বলুন, বন্ধুর খাতা দেখছি আমি, আমার বন্ধু, ওটা আমার বন্ধু, আমরা একসাথে বিড়ি খাই, এটা কোনো মানে হয়? বন্ধুর খাতা দেখছি, বলছে দেখা যাবে না। আরে যে দেখাচ্ছে তার কোনো প্রবলেম প্রবলেম নেই, গার্ডের প্রবলেম। তাহলে বলুন, আমি মাইক্রো জেরক্স নিয়ে এসেছি, দেখে দেখে করছি, বলছে দেখা যাবে না। তাহলে আমরা পরীক্ষাটা দেবো কি করে? আমরা তো এইগুলো করেই পাস করি। আমি এই নিয়ে 3 বার পরীক্ষা দিচ্ছি। কিন্তু বাকিরা তো এই একবারই পরীক্ষা হ্যাঁ, দিচ্ছে। সবাই বাকিরা কে কি করছে জানি না, কিন্তু আমি এই 3 বছর দিচ্ছি। বাবা বলেছিল এবছর বাইক কিনে দেবে। তাহলে গেল তো, গার্ডের জন্য আমার বাইকটা চলে গেল। কে দেবে আমার বাইকটাকে, কিনে দেবে এবার? গাড়ি দিকে দিতে হবে। সেই কথা বাদ দিন, আমি মাইক্রোওয়েভ করে নিয়ে এসেছি, আমাকে বলছে দিয়ে দাও। আমি নিজে পয়সা খরচ করেছি, নিজে নিয়ে এসেছি। তাহলে গার্ডকে দিয়ে দিতে হবে আমাকে মাইক্রো জেরক্সটা? বলছে তুমি খাতা দিয়ে যে টুকলি করে লিখছিলে, তোমাকে তোমার 10 নম্বর কেটে নেবো। আরে আমি লিখেছি 3 নম্বরের প্রশ্ন, 3টে শর্ট কোশ্চেন 1 নম্বর করে। তাহলে যদি 10 নম্বর কাটে, আমি তো লিখেছি 3টে, তার মধ্যে 2টো আন্দাজে। এগুলো কোনো লজিক আছে? কথার কোনো লজিক আছে? আমি যে পরীক্ষাটা দেবো কি করে দেবো? গার্ডকে জিজ্ঞাসা করছি, গার্ড বলছে আমি কিছু জানি না, আমি এগুলো পড়িনি। তাহলে গুগল বলতে পারছে না, তাহলে কোথা থেকে আসছে প্রশ্নগুলো? মঙ্গল গ্রহ থেকে? এলিয়ানা দিচ্ছিল নাকি এই প্রশ্নটা? আমার মনে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে, মঙ্গল গ্রহ এলিয়ানের সাথে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আরে আমরা তো মানুষ, মোবাইল তো নয় যে হ্যাঁ মোবাইলে সার্চ করে নিলাম, গুগলে চলে এলো। আরে এগুলো কোনো প্রশ্ন হলো? আমরা তো কনফিউজ। আমি আমি আগে 3 বছর তো তবু 12-13 করে পেয়েছিলাম, এবছর মনে হচ্ছে সেটাও পাবো না। তাহলে কোনো সম্মান রইলো বাড়িতে আমার? আমি বাড়িতে কি মুখ দেখাবো আমি বাড়িতে? উফ, কি যে করে এই যে, আমি কিছু বুঝতে পারছি না কি করবো। আমার এত মানে মনে হচ্ছে যে চুলগুলো ছিঁড়ে দিই গার্ডের। আরে না, আমারগুলো ছিঁড়বো না, আমারগুলো স্মার্ট আছে। ওই সব ছাড়ুন, পরের কথা, ওইগুলো পরের কথা। কিন্তু যেটা বিষয় হচ্ছে, এত টাফ প্রশ্ন আসবে কেন? আর আমরা যে, আমি মানে সোজা করে উল্টো করে ডান দিকে বাঁ দিকে সব দিকে ঘুরিয়ে দেখেছি, কিন্তু প্রশ্নগুলো কোনো কমন আসেনি। এর আমার সলিউশন চাই, আর আমাকে পাস করিয়ে দিতে হবে। এটা আমার কাছে অনুরোধ, মানে আমার অনুরোধ, পাস করিয়ে দিতে হবে আমাদেরকে। নাহলে আমরা পাস করবো কি করে? আমরা যে ভবিষ্যতে একটা ভবিষ্যৎ, আমরা যে ভবিষ্যৎ হব, তার জন্য তো আমাদেরকে পাস করতে হবে, ডিগ্রি চাই। কি করে পাবো? এত টাফ কোশ্চেন নিলে কি করে পাবো আমরা? কি করছে সরকার? তারপর কি বলছে শুনুন, বলছে লাস্টের 5 মিনিট দেখে করতে দেবো। এগুলো কোনো মানে হয়? আরে আমার টুকলি খুঁজতে খুঁজতেই 45 মিনিট চলে যাবে, তাহলে আমি 5 মিনিটে করবোটা কি? এগুলো কোনো সেন্স নেই, গাড়িতে কোনো সেন্স নেই। কে চাকরি দিচ্ছে এদেরকে? নিজেরা কি করে পাস করেছে? নিজেদেরকেও টুকলি করতে হয়েছে। কিন্তু তাহলে আমাদের বেলায় কেন এটা হবে? কি করছে কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য? আমরা কেন পরীক্ষা দেবো যদি পাসই না করতে পারি? এগুলো কোনো মানে হয়? আবার আমি স্যারকে অনেক বলার পর গার্ডকে আমি বলছি, স্যার একটা তো বলে দিন। বলছে ঠিক আছে। আমি বললাম তাহলে একের জায়গায় 3 একটা বলে দিন। স্যার 4টে অপশন আছে, স্যার বললো সি8টা হবে। ঠিক আছে, আমি আবার কনফার্মের জন্য, শুধু কনফার্মের জন্য, আমি জানি স্যার ঠিকই বলবে, কনফার্মের জন্য শুধু জিজ্ঞাসা করলাম বন্ধুকে, রমণী সুরেশকে জিজ্ঞাসা করলাম। বলছে এক একটা হবে। ওটাও কনফার্ম করার জন্য অমিতকে জিজ্ঞাসা করলাম, ও বলছে বি8টা হবে। তাহলে স্যার বলছে সি8টা, অমিত বলছে বি8টা, মানে 3রকম প্রশ্ন। এবার আমি কোথায় যাবো? আমি তো কনফিউজ। আমি কোথায় যাব? না বন্ধুরা কোনো সাপোর্ট করছে, এটা সাপোর্ট করতে দিচ্ছে গার্ডেরা। শালা আমি পাগল হয়ে যাচ্ছি। আমি বাথরুমে কতবার গেছি জানেন? কতবার গেছি? 29 বার গেছি। 29 বার গুগলে সার্চ করেছি, চ্যাট জিপিটি বলেছি, চ্যাট জিপিটিতে সার্চ করছি, কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন আসছে না। তাহলে নিশ্চয়ই এটা আমাদের গ্রহের নয়। নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে মানে কোনো কোনো কারণে ধরো ওই মঙ্গল গ্রহ থেকে একটা ট্যাক্সি আসছে, সরি ট্যাক্সি নয়, একটা বাস আসছে, কিংবা এইখান থেকে কোনো বাস যাচ্ছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাক্স পড়ে গেছে প্রশ্নে, এগু কিছু হয়ে গেছে, মানে উলট পালট হয়ে গেছে, বা এক্সচেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু তো একটা হয়েছে। আমি তো সেই জন্যই বলবো কলেজ কর্তৃপক্ষকে যে একটু আপনারা যাচাই করুন। কারণ এই যে ওদের প্রশ্নটা যখন ওরা চলে গেছে মঙ্গল, আমাদের পৃথিবীর প্রশ্নটা মঙ্গল গ্রহে চলে গেছে, তো ওদেরও পরীক্ষায় প্রবলেম হবে। ওরাও আমাদের মতনই করবে যে হ্যাঁ কোথা থেকে প্রশ্ন এসছে, এই তো আমাদের গ্রহের নয়।
সেই রকমই আমারও মনে হচ্ছে এটা কিন্তু আমাদের গ্রহের প্রশ্ন নয়। ঠিক আছে, এগুলোকে কিন্তু যাচাই করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। আমি কিন্তু পুরো অভিযোগ জানালাম। ঠিক আছে, এবার আমি কি মুখ দেখাবো বাড়িতে? আমি 3 বছর মোটামুটি 12, 13, 12, 13, মানে ভালো নাম্বার। এই নাম্বারটা কেউ আমাদের বাড়ি থেকে পায়নি, আমি যা পেয়েছি। হ্যাঁ, ভালো নাম্বার পেয়েছি, কিন্তু এবছরে মনে হচ্ছে আমি সেটাও পাবো। আপনি বলুন, এবছরে আমি কি করবো তাহলে? আমার তো গলায় দড়ি দেওয়া উচিত। গত 3 বছরে তো আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, 3 বছরে প্রত্যেকবারে 12, 13, 11 পেয়েছি, কিন্তু এবছরে তো আমি কিছুই পাবো না। এই যে ক্ষতিপূরণটা, এটা কে দেবে? কে দেবে আমাকে বলতে হবে। আমি যে মানে মোটামুটি 1200-1300 টাকার আমি মাইক্রোজেক্স করেছি, আমি একটাও লিখিনি। আমি একটাও লিখতে পারিনি, আমাকে গার্ড বলছে দিয়ে দাও আমাকে। তাহলে 1200 টাকা জিনিসটা আমাকে চেয়ে নিল, আমার কাছ থেকে নিয়ে নিল। এটা কোনো মানে হয়? বলছে মোবাইল থেকে লেখা যাবে না, মাইক্রো জেরক্স থেকে লেখা যাবে না। তারপর থেকে আমি মাইক্রো জেরক্স বার করেছি বলে 10 নম্বর কেটে নিয়েছে, কিন্তু আমি লিখেছি 3টে প্রশ্ন। কোনো সেন্স নেই ওদের, কোনো সেন্স নেই যে ভাইগুলো বা বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে। একটা বড় ধেড়ে বাচ্চা আছে তার মাঝখানে, যে 3 বছর ধরে পাস করতে পারেনি। হ্যাঁ, কোনো একটা সেন্স নাই যে এই যে আমি তো ধরতে গেলে ওদের বয়সী, প্রায় সমান। ওদের ধরতে গেলে তোদের বয়সী, যে হ্যাঁ বন্ধুকে একটু হেল্প করি। কোনো সেন্স নেই ওদের, কোনো রেসপন্সিবিলিটি নেই। কিন্তু এমন একটা দিন আসবে, সত্যি বলছি আমি, এটা আপনি ভালো করে রেকর্ড করুন। এমন একটা দিন আসবে যেদিন ওরা ধিৎকারে আমার পরীক্ষাটা দিয়ে দেবে, ধিৎকারে দিয়ে দেবে। কত সহ্য করবে আমাকে? 10 বছর, 15 বছর। আমি যদি 15 বছর ফেল করি, আমাকে 15 বছর ওদেরকে দেখতে হবে আর সহ্য করতে হবে। কত বছর ফেল করাবে ওরা? হ্যাঁ, ওরা নিজেরা ধিৎকার তুলে দেবে, যা তুই পরীক্ষায় পাস করিয়ে দিলাম। কিংবা গার্ডেনাই আমার পরীক্ষা লিখে দেবে। আমি কি করবো জানেন? এবার থেকে আগে থাকতে নোটস আমি গার্ডের দিকে পাঠিয়ে দেবো, এই নাম্বার নিয়ে যাবো, গার্ডের দিকে আগে থাকতে পাঠিয়ে দেবো যে পড়, তোরা পড়, তোরা তোরা একটু পড়, প্রত্যেক বছর একটু একটু করে পড়, একটু করে পড়, তোদের মুখস্থ হয়ে যাবে। আর আমাকে ধিৎকারে তোরা পাস করিয়ে দিবি, তোরা পরীক্ষা দিবি। আমি কোনো মানে কোথা থেকে এসেছি জানে না, আমার কোথায় বাড়ি জানে না, আমি রেগে গেলে কি করতে পারি। হ্যাঁ, আমি রেগে গেলে 15 বছর কেন 20 বছর পর্যন্ত ফেল করে দেবো। আর 20 বছর ওদেরকে সহ্য করতে হবে আমাকে, এমনি নয়। আমার নামে জয়। ঠিক আছে, 20 বছর কত সহ্য করবি? তারপর থেকে আমার বাইকটা কিনে দেবে না এবার। রাগ তো থাকবেই, আর কোথাকার ছেলে আমি জানি না। কিন্তু যেটা দেখলাম, একটা এটা কলেজ কর্তৃপক্ষকে দেখা দরকার যে তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্টটা হয়েছে, নাহলে এই এত টাফ কোশ্চেন। বন্ধুকে জিজ্ঞাসা করছি, বন্ধু বলছে আমি পাচ্ছি না। আমি তাহলে পাতা নিচ্ছিস কি কেন? বলছে পাতা নিচ্ছি, প্রশ্ন লিখে দিচ্ছি। ওরা তবু নিজের ইচ্ছায় প্রশ্ন লিখছে। আমি পরীক্ষা দিচ্ছি, গার্ড আমার সামনে দাঁড়িয়ে। আমি এই যে পরীক্ষা দিচ্ছি, গার্ড এই যে সামনে, পুরো এক হাত, এই যে এক হাত দূরে। আর ওর চোখটা পুরো আমার খাতার দিকে, একবার পুরো ডাইরেক্ট। এবার আমি কি করব? আমাকে তো একটা পার্সোনাল মানে পেজ দিতে হবে যে হ্যাঁ আমি নিজে পরীক্ষা দেবো। অন্য কাউকে দেখতে দিচ্ছে না আমার আমার খাতা। আমি কারো খাতা দেখবো সেটাও পছন্দ হচ্ছে না, কিন্তু ওরা আমার খাতা দেখতে পারে। এটা কোনো লজিক? কে চাকরি দিচ্ছে এদেরকে? সারা ওই গার্ডের চক্করে আমাকে 3 পাতা শুধু প্রশ্ন লিখতে হয়েছে। ভাবুন, 3টে পাতাকে আমি নষ্ট করতে হলো সরকারের, শুধু এই গার্ডের জন্য। শুধু প্রশ্ন লিখেছি, একই প্রশ্ন 3 পাতায় ভর্তি করে দিয়েছি। গার্ডও ভাবছে ছেলেটা ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু তবুও দেখছে কেন লোকে। কিন্তু গার্ড তো জানে না ছেলেটার কি প্রবলেম ফেস করছে। এই কষ্টটা এই কষ্টটা শুধু আমার বাবা মাই সহ্য করছে, কারণ তারা আমাকে 3 বছর থেকে দেখছে যে আমি প্রত্যেকবার ফেল করছি। কিন্তু ওরা এটা বুঝতে পারছে না। পারবে যখন রেগে যাব না, দিমাগটা সব সটকে যাবে না, তখন বুঝতে পারবে 20 বছর ফেল করে যাব কি 50 বছর ফেল করে যাব, প্রত্যেক বছর সহ্য করতে হবে। আমাকে দেখে দেখে পরেশান হয়ে যাবে, তখন বুঝতে পারবে। আমাকেও চেনে না আমি কি জিনিস।